তখন জমি খুব একটা উর্বর হয়নি, বলা যেতে পারে শুষ্ক। সেই সময়টা ছিল লকডাউনের সময়, তাই সবটাই চারিধারে শুষ্কই লাগতো। কিন্তু তার মধ্যে থেকে আমাদের কাজ সবসময় উর্বর জমিকে খুঁজে নেওয়া, তৈরি করে নেওয়া, অন্ধকারের মধ্যে থেকে আলোটাকে চিনতে পারা। আর সেই চিনতে পারা থেকেই একটু অন্যরকম ভাবনা মনে হলো, বাক্সের বাইরে বেরিয়ে গিয়ে ভাবি। না, বোকা বাক্সের বাইরে বেরিয়ে গিয়ে ভাববার সাধ্য আমাদের নেই। তার কারণ এই বোকা বাক্সই তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে বিনোদন দিয়ে, যেই বিনোদন আমাদের কাছে সুস্থ সংস্কৃতির, সুস্থ শিল্পের বাঁচার রসদ। আর তারই অন্যতম নাম এখন অন্তত খাপছাড়া। সহজ কথায় সহজ পথে, এবং অবশ্যই থিঙ্ক আউট অফ দ্য বক্স। খাপছাড়ার আজ 5 বছরের জন্মদিন। শব্দগুলো যখন উচ্চারণ করছি তখন মনে মনে যতটা গর্ববোধ হচ্ছে, ততটা সেই অনেকগুলো লড়াইয়ের দিনের কথাও মনে পড়ছে। একজন কৃষক যখন কৃষিকাজ করার জন্য জমিতে যান, তখন কর্ষণে তার কতখানি শ্রম দিতে হয় সে কথা মনে পড়ছে। আমি নিজেকে সেখানে কৃষকের সঙ্গে তুলনা করব। আমি নিজে নই, আমরা রয়েছি অনেকে। এই পর্বে তাদের সঙ্গে ছোট ছোট করে তাদের পরিচয় দেব। কিন্তু এই খাপছাড়ার 5 বছরের জন্মদিন, অর্থাৎ খাপছাড়া এবার আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের হাত ধরে। যারা আমাদের শুরুর দিন থেকে খাপছাড়ার সঙ্গে স্তম্ভের মতো ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন মানুষ, যিনি খাপছাড়া পরিবারের খুব প্রিয় এবং খুব কাছের, যিনি আমাদের ভালো সময়েও থেকেছেন, খারাপ সময়েও আমাদের খোঁজ রেখেছেন, পাশে থেকেছেন আমাদের। হ্যাঁ, আজকে রয়েছেন আপনাদের খুব প্রিয় এবং পছন্দের শিল্পী তিনি, এবং আমাদের তো বটেই পছন্দের মানুষের সঙ্গে। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের এনাক্ষীদিকে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এনাক্ষী ভট্টাচার্য। এই যে কথাটা বললি না, যে শুরুর দিন, সেই মনে আছে সেই যখন তখন আমাদের বাড়িতে হতো, হ্যাঁ, আর কোনো মিউজিশিয়ান ছিল না, খালি গলাতে আমি সেই কি বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে এসে সেদিনকে, তখন একদম শুরুর দিক ছিল, একদম মানে তখন 2 থেকে 2.5 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই ছিল। সেই সময় থেকে প্রিয়ঙ্করের সঙ্গে আমার কি করে আলাপটা, ওটা গিয়ে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, যাই হোক, একটা আজকে জন্মদিন, আগের দিন আমারও জন্মদিন গেছে, সুতরাং মানে আমার জন্মদিন আর খাপছাড়ার জন্মদিনের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, বেশি দিনের ফারাক নেই, একদমই। আমি সবসময় যেটা বলে থাকি, আজকে জন্মদিনের দিন, সেটা তো আরো বেশি করে বলতে হয়। অর্থাৎ যাদেরকে সঙ্গে না পেলে এই সঙ্গীত কিন্তু পরিপূর্ণ হয় না। আমাদের সঙ্গে এনাক্ষীদের সঙ্গে সঙ্গে যারা যন্ত্র সঙ্গীতে রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। তালবাদ্যে রয়েছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। অক্টোপ্যাডে রয়েছেন সৌম্যদীপ চক্রবর্তী, এবং কিবোর্ডে অবশ্যই রয়েছেন অরিন্দম ঘোষ। সকলকে স্বাগত জানাই, এবং সকলকে নিয়ে আমরা আজকের বিশেষ পর্ব, খাপছাড়ার 5 বছরের জন্মদিনের পর্ব শুরু করি এনাক্ষীদের গানে গানে। চল। দেখা দাও না কাছে নেও না, দেখা দাও না কাছে নেও না, আর কত থাকি দূরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধনকে, কেমন চিনিব তোমারে। দেখা দাও না কাছে নেও না, আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে নেও না, আর কত থাকি দূরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধনকে, কেমন চিনিব তোমারে।
হইয়া, মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব, মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব, আশা রাখি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, আশা রাখি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধনকে, কেমন চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই, তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধনকে, কেমন চিনিব তোমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমার রে, বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে বলি তোমার দরবারে, ভক্তের অধীন হও চিরদিন, ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধনকে, কেমন চিনিব তোমারে। দেখা দাও না কাছে নাও না, দেখা দাও না কাছে নাও না, আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে নাও না, আর কত থাকি দূরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধনকে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধনকে, কেমন চিনিব তোমারে। অপূর্ব অপূর্ব, ভক্তের অন্তরে থাকতেই তো আমরা চাই, এবং ভালো কথাটা সত্যি ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের এর অন্তরে। আহা, সত্যিই তাই, মানে ভক্তের অধীন থাকাটাই তো আমাদের ধর্ম, এবং সেই জন্যেই তখন ভক্ত ভক্তি ভগবান এক হয়ে যায়। যেহেতু আজকে খাপছড়ার জন্মদিন, ছোট ছোট করে খাপছড়ার পথ চলার কথাই আজকে বলবো। এই গানটা শুনতে শুনতে আমাদের সেটাই মনে হচ্ছিল। আমার মনে হয় যে ক্যামেরার ওপারে যে সমস্ত দর্শক আছেন, যারা একদম শুরুর দিন থেকে খাপছড়ার সঙ্গে জুড়ে আছেন, তাদেরও একইভাবে সেই সমস্ত দিনের কথা মনে পড়ছে। ওই যে বললাম শুরুটা লকডাউনের সময় থেকে, তখন কিন্তু আমাদের ভার্চুয়াল লাইভ হতো, কিন্তু ওই একটা স্ক্রিনের এপার ওপারে বসে না আনন্দ করে আমরা অনুষ্ঠান করতে পারতাম না। কিন্তু তখন সেই দিনগুলোয়, অর্থাৎ 2021 সালের 23শে মে থেকে পথ চলা শুরু, সেই দিনগুলোয়
ওটাই তখন ছিল ওষুধ, ওষুধের মতো কাজ করত। ঘরবন্দি থাকার সময় মনে হতো না, এভাবেই বোধহয় আনন্দ করে বেঁচে থাকা যায়, এই গান, কবিতা, গল্পের মাধ্যমে। তারপর 2022-এর 23শে মে ঠিক হলো খাপছাড়া আসবে আপনাদের কাছে একেবারে নতুনভাবে, সরাসরি। আমরা স্টুডিওতে বসে গল্প করব, আনন্দ করব, গান শুনব। সেই থেকেই আমাদের পথ চলা কিন্তু চলছে। হ্যাঁ, ওই অনেক মায়াজালে আমরাও বন্দী হয়েছি, অনেকে এসেছেন, চলে গিয়েছেন, কিন্তু যারা থেকে গিয়েছেন বরাবরের মতো থেকে গিয়েছেন। তারা কোনো শর্তেই আমাদেরকে ছেড়ে যাননি। তাই জন্যেই আমরা সকলে খাপছাড়ার দল। তার মানে খাপছাড়ার দল মানে কিন্তু আমরা ওই অগোছানোভাবে থাকি তা নয়, আমরা একটু সবাই অন্যভাবে ভাবি, বাক্সের বাইরে বেরিয়ে গিয়ে ভাবি, থিঙ্ক আউট অফ দ্য বক্স, কিন্তু সহজ কথায় সহজ পথে। আর সেই জন্যই তো লোকগান আজকে, তার কারণ লোকগান সহজ কথা বলে, সহজ মানুষের কথা বলে। কি শুনবো বলো? চলো আজ এবারে একটা ঝুমুর গাইবো। আহা, এটার কথা বিপুল চক্রবর্তীকে চিনিস তো? বিপুল চক্রবর্তীরই কথা, বিপুল বাহ। চক্রবর্তীরই সুর। বাহ, আরে আমার নাম ডুলুং মেয়ে, তুয়ার নাম কি? ডুংরি। আরে এটাতেও তো তাই, আমার নাম ডুংরি তো। এ মা দেখ, তার মানে কি নদীর নামটাই তোর জন্য হলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ, কে আবার, আসলে তুইও তো নদীর মতো এই জন্য। নদীর নামের জন্য আমার নামটা না হলো। না, তোর জন্য নদীর নামটা হয়েছে, এটা স্রোতস্বিনী, মনে কর। হ্যাঁ। এটা মনে কর না, মনে করটাই অসুবিধা কোথায়? বেশ, বেশ, তাহলে আমার নাম ডুংরি। একদম। চলো গাই। আমার নাম ডুলুং মেয়ে, তুয়ার নাম কি? আরে আমার নাম ডুংরি, আমি ডুংরি লদিটি। আমি বনের মেয়ে, আমি পলাশ পাতাটি। আমি বনের মেয়ে, আমি পলাশ পাতাটি। আমি তোমার বুকে সিয়া ফুলের কাঁটাটি। আমি তোমার বুকে সিয়া ফুলের কাঁটাটি। আমার নাম ডুলু মেয়ে, তুয়ার নাম কি? আমার নাম ডুলু মেয়ে, তুয়ার নাম কি? আমার নাম ডুংরি, আমি ডুংরি লদিটি। হরে আমার নাম ডুংরি, আমি ডুংরি লদিটি। আমার নাম মুহুল মুহু, আমি কালা ভ্রমর ভ্রমর। আমার নাম মুহুল মুহু, আমি কালা ভ্রমর ভ্রমর। আমার নাম মাদল মাদল, দিতাম দিদাম তুয়ার কোমর। দিতাম দিদাম তুয়ার কোমর। আমার নাম খেদিরি ছেলে, তুয়ার নাম কি? আমার নাম কেদিরি ছেলে, তুয়ার নাম কি? আমি তোমার সজন, আমি সজনে টাটাটি। হারা আমি তোমার সজন, আমি সজনে টাটাটি। আমি বনের মেয়ে, আমি পলাশ পাতাটি। আমি বনের মেয়ে, আমি পলাশ পাতাটি। আমি তোমার বুকে বনের সোদাল পকাটি। আমি তোমার বুকে বনের সোদাল পকাটি। আমার নাম ডুলু মেয়ে, তুয়ার নাম কি? আমার নাম ডুলু মেয়ে, তুয়ার নাম কি?
লতিটি হরে আমার নাম ডুংরি আমি ডুংরি লতিটি হরে আমার নাম ডুংরি আমি ডুংরি লতিটি আহা, আমি যে কি করে বসেছিলাম সে শুধু আমি জানি। আমার মানে এনাক্ষী থেকে তো কিছু বলারই নেই। প্রথমত যে গানে আমার সব থেকে প্রিয় নামটা রয়েছে, এটা আমার বাবার দেওয়া আমার ডাক নাম ডুংরি, এটা তো সেই গান তো আমার কাছে বিশেষভাবে মনের একটি গভীরের মানে অন্যতম প্রিয় গান হয়ে রইল আজ থেকে। এবং দাদারা এত সুন্দর বাজালেন, আমার মনে হচ্ছে এরা না থাকলে আমরা কোথায়? সেই তো, ওই তো বললাম মানে একদম একে অপরের পরিপূরক। আমি বলেছিলাম না একবার যে এরা কোথাও থেকে গিয়ে আমাদের বুকের পাঁজরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একেবারেই তাই। তো সেই পাঁজর না থাকলে তো সুন্দর হয় না হৃৎপিণ্ডটা, সেটাই বিষয়। আমি সত্যি মানে বসে থাকা দায় হয়ে যাচ্ছে আমার, মানে এটা খুব সত্যি কথা। চলো আমরা পরের গানে যাব। এবার একটা এই তোমার আসামের গানেতে যাই। হ্যাঁ, প্রখ্যাত শিল্পী প্রতিমা বড়ুয়ার গাওয়া। ও আচ্ছা, হ্যাঁ চলো ওই গানটাই চাই। তোমরা গেলেই কি আসিবে মোর মাহুত বন্ধুরে, হস্তির নারায়ণ হস্তির চাহারান, হস্তির নারায়ণ হস্তির চাহারান, কাকুয়া বাসে আড়া ওরে কি সাপে দং শিলেক বন্ধুয়া বন্ধুয়া কা হইল কোরা রে। তোমরা গেলেই কি আসিবেন মোর মাকুত বন্ধু রে, তোমরা গেলেই কি আসিবেন মোর মাকুত বন্ধু রে। জয় গুরু। रूसाए सारे कुन के सारे टेकिया दिया खोल दिया, रूसाए सारे कुन के सारे टेकिया दिया खोल दिया, ओरे मुइना डीटा सारंग बंधु कैसे कागल दिया रे। তোমরা গেলে কি আসিবেন মোর মাকুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন মোর মাকুত বন্ধু রে। এই গানটার ভেতরে কি সুন্দর একটা হাতির চলন, দেখ কি সুন্দর, ঠিক মনে যেন একটা হাতি যাচ্ছে। হস্তির নাহারান হস্তির চাকাটান হস্তির গলায় দড়ি, হস্তির নাহারান হস্তির চাকাটান হস্তির গলায় দড়ি, ওরে সত্য করিয়া কন রে মাকুত কুনবা কো দেশে বাড়ি রে। তোমরা গেলে কি আসিবেন মোর মাকুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন মোর মাকুত বন্ধু রে।
হস্তির নাহারান হস্তির চাকাটান হস্তির গলায় দড়ি হস্তির নাহারান হস্তির চাকাটান হস্তির গলায় দড়ি ওরে সত্য করিয়া কন রে আহুত করে কে কয়জন নারী রে তোমরা গেলেই কি আসিবেন মোর মাকুত বন্ধু 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 রে। দারুণ দারুণ, সাধু সাধু। খাপছড়ার জীবনেও কিন্তু এরকম কিছু মাহুত বন্ধু রয়েছেন যারা সেই মাহুতের মতো খাপছড়াকে লালন পালন করে চলেছেন আজও। আমরা একটা বিরতিতে যাব, এই বিরতিতে কিন্তু আপনাদের সেই সমস্ত মাহুত বন্ধুদের সঙ্গে আলাপ হবে। তাদের সঙ্গে আলাপটা সেরে আসুন, আমরাও ফিরছি বিরতির ওপারে। মায়ে বাপে বন্দি করলা খুশির মাঝারে আরে লালে ধলায় হইলা গো বন্দি লালে ধলায় কইলা গো বন্দি পিনসি হিরাওয়াজারে রে কান্দে হাসন রাসার মোহন মই নাই রে হায় রে কান্দে হাসন রাসার মোহন মই নাই রে মাটি হিরো পিনসি যার মাঝে বন্দি কইয়াই রে কান্দে হাসন রাসার মোহন মই নাই রে হায় রে কান্দে হাসন রাসার মোহন মই নাই রে। এই ডুবকিটা যখন ঢুকছে না আবার
সিকিরায় খামাইয়া ময়না চটর পটর করে, আর মজবুত পিন সিকিরা ময়না, মজবুত পিন সিকিরা ময়না ভাঙ্গিতে লাবারে রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে, হাই রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে। উইরা যাইব শুয়া পঙ্কি বইরা রইব খায়া, উইরা যাইব শুয়া পঙ্কি বইরা রইব খায়া, কিসের দেশ কিসের খ্যাস, কিসের দেশ কিসের খ্যাস, কিসের দয়া মায়া রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে, হাই রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে। মাটি ডোপিন সিকিদার মাঝে বন্দি কইয়াই রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে, হাই রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে, হাই রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে, হাই রে কান্দে হাসন রাজা মন ময়নাই রে। আহা, ভারী সুন্দর, এবং গানের কথা তো কিছু বলবারই নেই। আমি যেহেতু আগে বলে গেছি। সত্যি মানে বহু বহু বছর আগে, আমি যেহেতু আজকে সব কিছুকে খাপছড়ার সঙ্গে সংযোজিত করছি, তাই এই গানটি শুনতে শুনতে আমার খাপছড়ার মন ময়নার পিঞ্জরে ঢুকে যাওয়ার কথা মনে পড়ল। 2023 সাল খাপছড়ের মন ময়নাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তাই তো? মনে পড়ে তো আপনাদের কিছু জনের। আমি জানি তারাও আজকে খাপছড়ের পর্দায় চোখ রেখেছেন, তাদের চোখে চোখ রেখেই আমি কথা বলছি। কিন্তু যে পাখিটা উড়তে জানে সে তো বনেই যেতে চায়। খাঁচার পাখি আর বনের পাখির মধ্যে এইখানেই তো ফারাক। আর সেইভাবেই যে সমস্ত দর্শক আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ভালোবাসেন, তাদের উদ্দেশ্য করে বলছি, তাদের আশীর্বাদে, তাদের স্নেহে এই এনাক্ষীদির মতো কিছু মানুষজনের জন্য মহুয়াদি রয়েছেন, মহুয়াদির কথা মনে পড়ছে। আরও অনেকেই রয়েছেন, তারা তো ওই মাহুদ বন্ধুর দলে তাদের তো দেখতে পেয়েছেন ইতিমধ্যেই। এরকম কিছু মানুষজনের জন্য আজকে খাপছাড়া ভালো আছে আপনাদের সঙ্গে। কিন্তু এই চেষ্টাটা করেছিলেন যারা, তাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা রইল। তারাও ভালো থাকুন, তাদেরও শ্রীবৃদ্ধি হোক। চল, এটা যখন বললে যে হত্যা করার হয়েছিল, সবাই একদিন মাটিতে মিশে যাবে রে, জানিস তো? কেউ এটা না ভাবে না, জানিস। চল এটা নিয়ে একটা গান গাই। হ্যাঁ, ঝুমুর, একটা ছোট নাগপুরিয়া ঝুমুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নীলিব সোনা রূপমতিয়া, নিচাবো বিনা দিয়া পাতিয়া, মুই নিচাবো বিনা দিয়া বেড়া, দয়া রে গায় সুন্দর কায়া মাটিতে মিল যাব, দয়া রে গায় एको दिन उड़ी चली जब, दया रे हाय सुंदर काया माटीते मिल जब, दया रे हाय एको दिन उड़ी चली जब, दया रे हाय सुंदर काया माटीते मिल जब, दया रे हाय।
एको दिना उड़ी चली जब दया है रे हाय सुंदर काया वाटित मिल जब दया है रे हाय নীলিব সোনা রূপা মতিয়া নিচাব বিনাতিয়া বাতিয়া নীলিব সোনা রূপা মতিয়া নিজাব বিনাতিয়া বাতিয়া মুই নিজাব বিনাতিয়া বেড়া দয়া গায় গায় सुंदर काया वाटित मिल जब दया है रे गाय एको दिना उड़ी चली जब दया है रे गाय सुंदर काया वाटित मिल जब दया है रे गाय भूल जब दुनिया कर माया के छोड़ जब सुंदर अपन काया के भूल जब दुनिया कर माया के छोड़ जब सुंदर अपन काया के हरियारा दुनिया छोड़ जब दया खाए रे हाय हरियारा दुनिया छोड़ जाबो दया खाए रे हाय सुंदर काया वाटित मिल जाबो दया हाय रे हाय एको दिना उड़ी चली जाबो दया खाए रे हाय सुंदर काया वाटित मिल जाबो दया हाय रे हाय एको दिना उड़ी चली जाबो दया खाए रे हाय सुंदर काया वाटिते मिल जाबो दया हाय রে হায় এই জন্যেই তোমাকে এত ভালোবাসি আমি বললাম আর সঙ্গে সঙ্গে তুমি কি সুন্দর একটা গান গাইলে আর সেই জন্যই বলতে ইচ্ছে করে যে আমরা খাপছাড়ার মাধ্যমে এমন কিছু কর্ম করতে চাই যেন আমাদের কর্মের মাধ্যমে মানুষের মনে আমরা বেঁচে থাকতে পারি চিরকাল এটাই আমাদের বোধহয় একমাত্র উদ্দেশ্য সেই জন্যেই আমরা একটা সুস্থ সুন্দর এবং সহজ পরিবেশ আপনাদেরকে উপহার দিতে চাই যেই পরিবেশে আমাদের সংস্কৃতিকে আমাদের শিল্পকে আমাদের ভাষাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই হ্যাঁ এর মাঝে জানেন বিপণনের জন্য অনেক রকম প্রলোভন এসেছে যে অনুষ্ঠান আরও একটু বেশি চাকচিক্যময় করে তুললে খাপছাড়া আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে চাই তো বটেই কিন্তু ওই বাইরের চাকচিক্যটা দিয়ে নয় ভেতরের ওই মাটির সহজ আমিটাকে দিয়ে যেই আমির মধ্যে অনেকগুলো আমরা রয়েছে আর সেই জন্যেই খাপছাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে আর সবথেকে বড় কথা যেটা সবসময় মনে হয় যে আমরা সব সময় কোয়ালিটিরকে অনেক বেশি কোয়ান্টিটির থেকে প্রেফারেন্স দিয়েছি আর সেটাই আমাদের প্রাধান্য কিরকম কথাগুলোর সঙ্গে তুই যে কথাগুলো বলছিস আমি যে গানগুলো বের করছি কিরকম তোর কথার সঙ্গে মিলে যাচ্ছে ওয়েভলেন্থ তরঙ্গ চলো হ্যাঁ একদম একদম চলো এটাই যা কিছু আমাদের মানে তোমাদের যেটা থাকে সেটা সবটা ভেতরে থাকে প্রকাশ হয় যখন আমরা দেখাই একদম সেটাই না হ্যাঁ চলো এরকমই একটা গান গাই যাউরে গিজিরে গিজ কিনিতা তাকুরু কুরকুরু কুরকুরু কুরকুর কিনিতাক পরের জায়গা
জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আরে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আরে আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, জমিদারের না পাই দেখা, জমিদারের না পাই দেখা, আপন দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আরে আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, আমি জমি আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন ঝুঁকাইয়া, চলি যে তোর মন ঝুঁকাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই, আরে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আরে আমি তো সেই ঘরের মালিক নই, আরে আমি তো সেই ঘরের মালিক নই। এই গানটা আমার খুব প্রিয় গান, আমি সেই জন্যেই অফ ক্যামেরায় এনাক্ষীদিকে অনুরোধ করেছিলাম গানটা গাওয়ার জন্য, এবং এনাক্ষীদি তো বরাবরের মতো দারুণ গেয়েছেন। এই গানটা সূত্র ধরে আমি আসলে কিছু কথা বলতে চাই, সেই জন্যই আমার এই গানটা এত বেশি করে শোনার ইচ্ছে ছিল, খাপছাড়াকে কেন্দ্র করে। আসলে আমরা মনের ঘরের কথা বলি তো, গানটা আমি যদি খুব ভুল না করি দেহতত্ত্বের গান একদম, এবং সেই মনের ঘরে কে যে কার জমিদারি করে সত্যি আমরা তা জানি না, এবং একজন যিনি রয়েছেন ওই মুর্শিদ, যার কথা প্রথমেই গানে গানে আমরা বলেছি, তিনি সবটা নির্ধারণ করে রেখেছেন, সুতোটা একেবারেই তার হাতে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের কাছে সেই মুর্শিদ, সেই ঈশ্বর কিন্তু আমাদের দর্শক। দর্শকরা যদি চান খাপছাড়া আরও অনেক বৃহৎ হতে পারে, খাপছাড়ার পরিবার অনেকটা বড় হতে পারে, তবে এই সুস্থ সংস্কৃতি এবং সুস্থ শিল্পকে, সমৃদ্ধ শিল্পর সঙ্গে হাত ধরাধরি করে একসঙ্গে। এখন খাপছাড়ার
5 বছর বয়স। সন্তান জন্ম হলে, বড় হলে যেরকম ধীরে ধীরে আনন্দ হয়, আমাদের আজকে সেই আনন্দটাই হচ্ছে। একদমই তাই। ক্যামেরার ওপারে প্রিয়ঙ্কর রয়েছে। প্রিয়ঙ্করের কথা আমাকে এক্ষেত্রে বলতেই হবে, তার কারণ খাপ ছাড়ার শুরুর দিন থেকে যদি প্রিয়ঙ্কর ঠিক না করতো যে খাপ ছাড়ার জন্ম হবে, তাহলে খাপ ছাড়াকে এত বড় করতে পারতাম না। সেক্ষেত্রে আমার এবং প্রিয়ঙ্করের সন্তান বলতে পারেন খাপ ছাড়া। এখন আরও অনেক অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আরও অনেক স্তম্ভরা রয়েছেন আমাদের সঙ্গে, যারা আমাদেরকে দিক নির্দেশ করছে, ঠিক ওই পিতামহের মতো। খুব ভালো কথা। সেই কারণেই যেহেতু সন্তানের জন্মদিন, তাই একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। একটু দেখাই সেই আয়োজন। একদম একদম একদম। আমাদের কেক হাজির, আর সেরকমই একটি মিউজিকও নেপথ্যে দেওয়া হলো, অর্থাৎ আবহ। এই আবহ কিন্তু আমাদের জীবনে সর্বক্ষণই রয়েছে, এবং সেই জন্যেই খাপ ছাড়া হয়ে আছে। আমি কিন্তু আমার আশেপাশে সেরকম লোকজনও জুটিয়ে নিয়েছি। আজকে সকলকে যে আমি কি বলে ধন্যবাদ দেব জানি না, তাই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি না। এবং এনাক্ষিদিকে আলাদা করে আমি ভালোবাসা কিভাবে জানাবো আমি জানি ওটা না। দরকার নেই, ওটা আছে, তার ওটা কারণ ভিতরে থাকে। ভিতরে আছে, এবং এরপর আমাদের জন্মদিনের একটা দীর্ঘায়িত সেলিব্রেশন উদযাপন আছে, সেটা ক্যামেরার ওপারে। সবকিছু সবাইকে দেখানো যায় না। তো সেই ওপারে সেলিব্রেশনটা করার জন্য আপনি ভাবতে পারবেন না, আমি দেখতে পাচ্ছি এখান থেকে পিসিআরে, আপনারা ভাবতে পারবেন না, সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে কখন ক্যামেরার রেকর্ড বাটনটা অফ হবে। এবং ক্যামেরার ওপারে সত্যি তো তাই, এবার একটুখানি সিরিয়াসলি বলছি, এতদিন ধরে যারা যাপন করছি একসঙ্গে, তারা এই 5 বছরকে তো উদযাপন করবই। তাই উদযাপন করতে করতে, গান শুনতে শুনতে এবং আপনাদের সঙ্গে কেক কাটতে কাটতে, এই কেকটা সবার আগে উৎসর্গ করছি আপনাদের, কেননা আপনারা আছেন বলেই আমরা আছি। তাই আপনাদের সঙ্গে গান শুনতে শুনতে এই কেকটা আপনাদেরকে উৎসর্গ করে, আপনাদের হয়ে আমি কেটে দিচ্ছি কেকটা, অসুবিধা নেই। খাপ ছাড়ার এই 5 বছরের জন্মদিনের এত সুন্দর কেকটি কিন্তু আমাদের দিয়েছে স্প্রিঙ্কল কুইন। অনেক অনেক ধন্যবাদ জানাই স্প্রিঙ্কল কুইনকে এত সুন্দর একটি কেক আমাদেরকে দেবার জন্য। কেকটা আপনারাও একদিন নিশ্চয়ই পাবেন, যেন সেরকমই একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে পারি, যে সবাই আমরা একসঙ্গে আমাদের এই মিষ্ট এবং আনন্দের এই মুহূর্তকে উদযাপন করতে পারি। গানে গানে খাপ ছাড়ার জন্মদিন উদযাপন করতে করতেই পর্ব শেষ করব। প্রাণ সখী হে ওই শুন কদম বোতলে বংশী বাজায় কে, আরে বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আমার মাথার বেনি বদল দেব, মাথার বেনি বদল দেব, তারে আয়না দে প্রাণ সখী কে ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে, প্রাণ সখী কে ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আমার মাথার বেনি বদল দেব, মাথার বেনি বদল দেব, তারে আয়না দে প্রাণ সখী কে ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে, প্রাণ সখী কে ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। যে পথ দিয়ে বাজায় বাঁশি, সে পথ দিয়ে যায় সোনার নুপুর পরে পায়। যে পথ দিয়ে বাজায় বাঁশি, সে পথ দিয়ে যায় সোনার নুপুর পরে পায়। আমার নাকের বেসর খুইলা দেব, গলার খার খুইলা দেব,
বেসর খুইলা দেব, গলার গার খুইলা দেব, সেই না পথের গায়ে প্রাণ সখী খে। ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে, প্রাণ সখী খে। ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। যার বাঁশি এমন সেবা কেমন জানিস যদি বল, সখী করিস না তো চল, আমার মন বড় চঞ্চল। যার বাঁশি এমন সেবা কেমন জানিস যদি বল, তোরা করিস না তো চল, আমার মন বড় চঞ্চল। আমার জান জানে তার বাঁশি জানে, জান জানে তার বাঁশি জানে, প্রাণ জানে তার বাঁশি জানে, মন জানে তার বাঁশি জানে, আমার চোখের জল প্রাণ সখী কে। ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে, প্রাণ সখী কে। ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। সরলা বাঁশের বাঁশি চিত্র গোটা ছয়, চাকি করিস না তো সরলা বাঁশের বাঁশি চিত্র গোটা ছয়, মাসে কতই কথা কয়, নাম ধরিয়া বাজায় বাঁশি, নাম ধরিয়া বাজায় বাঁশি, রহনে না যায় প্রাণ সখী কে। ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে, প্রাণ সখী কে। ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আমার মাথার বেনি বদল দেব, মাথার বেনি বদল দেব, তারে আইনা দে প্রাণ সখী কে। ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে, প্রাণ সখী কে। ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে, প্রাণ সখী কে। ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। এই হচ্ছে এই মানুষটার জন্য আমাদের এত সুন্দর করে সাজায়। তো এখন আজকে আনন্দের দিন, আমার শুধু একটাই প্রার্থনা, আমি একদম আবেগপ্লাবিত হব না। অনেকবার ভেঙেছি, খাপছাড়ার দল অনেকবার ভেঙেছে, যেন আর কোনোদিনও এই দলটা না ভাঙে। আমার পরিবার বলতে এরাই সবাই, এবং আমার সন্তানও শুধুই খাপছাড়া, তাই এদের কাউকে আমি হারাতে চাই না। তো চলো, হ্যাপি বার্থডে খাপছাড়া। হ্যাপি বার্থডে খাপছাড়া। খাপছাড়ার কাজ এগো, খাপছাড়া বড় হোক, এটাই আলটিমেট। আর হ্যাপি বার্থডে টু এনাক্ষী দি এবং প্রিয়ঙ্কর মজুমদার, যাদের জন্য খাপছাড়া আছে। এই ওনারা দুজনে কেকটা কাটবে। হ্যাঁ, সবাই মিলে কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার খাপছাড়া, হ্যাপি বার্থডে ডিয়ার কৌশানী। তুমি একটু খাইয়ে দাও। আমরা আসছি। এই এই হ্যালো আমাকে কি আমি